নমস্কার, কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, বর্তমান নিম্নচাপের অবস্থান এবং মধ্যবঙ্গের যে তাপদাহ, এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনায় আসছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আমরা যাব দক্ষিণবঙ্গে। আমরা জানি ডিভিসি, পাঞ্চেত এবং আরও অন্যান্য বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের মূলত আরামবাগ, ঘাটাল এবং পার্শ্ববর্তী জেলাগুলি ইতিমধ্যেই প্লাবিত রয়েছে। গতকাল রাত থেকে আবার নতুন করে জল ছাড়তে শুরু করেছে, তাই আরও কিছু নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কৃষক বন্ধু তথা আপামর জনতা সকলের উদ্দেশ্যেই অনুরোধ, আপনারা সতর্ক থাকুন। তাপটি ক্রমশ দুর্বল হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। উত্তর পূর্ব ভারতের বিশেষ করে দিল্লি এবং তৎসংলগ্ন রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল তথা ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত এলাকায় আর ভারী বৃষ্টি হবার সম্ভাবনা নেই। স্বভাবতই জলাধারগুলি থেকে আর নতুন করে হয়তো জল ছাড়ার প্রয়োজন হবে না। তাই কৃষক বন্ধুরা এবং এই সমস্ত এলাকার সকলের কাছে অনুরোধ, আপনারা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, তবে সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং নিরাপদে থাকুন। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলেও আমাদের মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের একাংশে এবার বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল। স্বভাবতই কৃষি জমিতে জলের ঘাটতি দেখা দিয়েছে। এই ক্ষেত্রে মধ্যবঙ্গের এবং উত্তরবঙ্গের একাংশের কৃষক বন্ধুদের কাছে আমার পরামর্শ, আগামী 22 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত আমাদের মধ্যবঙ্গে এবং উত্তরবঙ্গের একাংশে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি। তাই প্রয়োজন হলে আপনারা আপনাদের কৃষি জমিতে অবশ্যই সেচের ব্যবস্থা করুন, কেননা আগামী 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার উপর নজর রাখছি এবং কবে থেকে এবং কোথায় কতটুকু বৃষ্টি হতে পারে তা আমি পরবর্তী ভিডিওগুলির মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব। আপাতত 22 তারিখ পর্যন্ত, আবারও বলছি, আপাতত 22শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত মধ্যবঙ্গে এমনকি উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ গরম বা অনুভূত গরমের পরিমাণ আরও বাড়বে। আগামী শনিবার এবং রবিবার এ সপ্তাহের রেকর্ড পরিমাণ তাপমাত্রা অর্থাৎ প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পূর্ব দিকের রাজ্য ত্রিপুরা, মায়ানমার বা আসাম এই সমস্ত এলাকার উপরে আকাশ পুরোপুরি মেঘমুক্ত। তাই সমগ্র অঞ্চলব্যাপী কোথাও আগামী 4-5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, আমি নিরবচ্ছিন্নভাবে তার প্রতি দৃষ্টি রাখছি এবং আগামী কবে থেকে কোথায় কতটুকু বৃষ্টি হতে পারে তা সম্বন্ধীয় পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাজে আসে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি করে কৃষক বন্ধুরা যেন উপকৃত হতে পারেন, সঠিক সময়ে সঠিক তথ্য যেন তারা পেয়ে যেতে পারেন, তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।